আলী। তুমি আলী না অন্য কেউ, আর তোমায় আমি বিশ্বাস করব কি করব না এই সিদ্ধান্তটা আমি তোমার সমস্ত পরীক্ষা নেওয়ার পরে করব। আমি সদাগর ওয়াজিরে আলা। সদাগরের সাথে সদা করতে হয়, সন্দেহ নয়। লাভবান হবেন। তুমি সওদাগর হও কি না হও আমার তাতে কিছু যায় আসে না, কারণ আমি বাগদাদের আগামী দিনের সুলতান। আর তোমার অবস্থান আমার সামনে এই সময় একদম ওই রকম, যেরকম হীরের সামনে মাটি। সিংহের সামনে শেয়ালের হয়। দুনিয়া ক্ষমতার কথা বলে, আর আলী ক্ষমতা দেখায়। এগুলো দুনিয়ার সব থেকে দুর্লভ এবং মূল্যবান রত্ন, কিন্তু আমার কাছে এগুলো চকচকে পাথর ছাড়া আর কিছুই নয়। এত মূল্যবান হিরে! মনে হয় প্রথমবার দেখছে। এই হিরে আমার! আরে তাড়াতাড়ি তোল! এত দামি হিরে! আরে এত দামি! এটা আমার, এটা আমার। অপদার্থ সব! সরে যাও ওখান থেকে, না হলে সব কটাকে কয়েদখানায় ঢুকিয়ে দেব। কত সম্পত্তি আছে তোমার কাছে? ওয়াজিরে আলা, যার সম্পত্তি গোনা যায় সে কিরকম ধনী মানুষ ওয়াজিরে আলা, কিন্তু তারপরেও যখন আপনি জিজ্ঞাসা করছেন আমি চেষ্টা করছি। ঝুমরু, ওয়াজিরে আলাকে আমাদের সম্পত্তির সম্পর্কে বলো। আকা প্রত্যেকবার কি আমাকেই পান ভাসানোর জন্য? বলো ঝুমরু। কি 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 বলবো আমি? যে আলী সাহেবের কাছে কত সম্পত্তি আছে, এত সম্পত্তি আছে, এত সম্পত্তি আছে যে যে ১,৫০০ বছরের অভিজ্ঞতা চাই তার হিসাব রাখার জন্য। অন্য লোকেদের কাছে নিজের একটা ঘর অবধি থাকে না, আর এনার কাছে ১৫০ প্রাসাদ আছে, আর প্রত্যেক প্রাসাদে ১৫০ ঘর আছে, এত বড় বড়, আর প্রত্যেক ঘরেতে ১৫০ জানলা আছে। ইচ্ছে তো করছে ওকে ১৫০ খানা চড় লাগাই, এত বেকার কথা বলছে। এনার রাজত্বে তো ঝাঁটাও সোনা দিয়ে তৈরি হয়। এনার ওই পায়জামার যে দড়ি, সেটাও আরে সোনার। ব্যাস 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 ব্যাস, অনেক হয়ে গেছে। কত প্রশংসা করবে তুমি আমার? হ্যাঁ, আরে আলী সাহেব, আজ প্রশংসা করতেই দিন। আপনার যত প্রশংসা করি সবই কম। এনার কাছে এত সম্পত্তি আছে যে পৃথিবীর প্রত্যেক সাম্রাজ্য, তার মন্ত্রী এবং বাদশাহ সমেত সবকিছু ইনি কিনে নিতে পারেন। এমনকি এনার নিজের কাছে ৩ জি তোর বাবাকে তোর আরে সুবেদার গুলবদন, কি হলো? কে? সেলাম ওয়াজিরে আলা, সেলাম। মরে গেলাম। ওয়াজির আলা এখানে?
ভাই আমার ভাইয়ের মতন দেখতে আরেকজনের সাথে? কি অসভ্যতা করছো তোমরা এখানে? তোমাদের কি এই ধারণা আছে যে এই সময় তোমরা কোথায় দাঁড়িয়ে আছো? উত্তর দাও, তোমরা উত্তর দাও। বলো বেগম, কিন্তু বলবে এটা কি যে রাজকুমারী হারিয়ে গেছে আর তাকে আমরা খুঁজতে খুঁজতে এখানে এসেছি? মাফ করে দিন ওয়াজিরে আলা, আসলে আমার বাবার মানসিক অবস্থা বয়সের সাথে সাথে খারাপ হয়ে যাচ্ছে। এরা দুজন আমার সঙ্গে দেখা করতে এলো, তারপর বাবার কি জানি কি হয়ে গেল, এদিক ওদিক দৌড়তে লাগলো আর বিভিন্ন রকম আওয়াজ বার করতে শুরু করলো। ওই দেখুন, ওই দেখুন। আর আমি ওনাকে ধাওয়া করে প্রাসাদে ঢুকে গেলাম। বাবা, বাবা, তোমার ওষুধের খুব প্রয়োজন, চলো তোমার ওষুধ দিই। চলো 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 চলো। এরা আলাদিনের পরিবার। এই যদি আলাদিন হয় তাহলে এই বোকাগুলোকে ব্যবহার করে আমি সত্যটা জানতে পারবো। দাঁড়াও। তোমাদের প্রিয় আলাদিনের সঙ্গে দেখা করবে না? আলাদিন, আলাদিন বেঁচে আছে? ওয়াজিরে আলা, উপরওয়ালা আপনার ভালো করুন, আপনাকে সুস্থ রাখুন। আপনার জন্য আমরা আমাদের ভাইপোর মতো দেখতে আলী সাহেবের দেখা পেলাম। তার মানে এটা আলাদিন নয়, ওর মতো দেখতে আলী। ও চোর ছিল, কিন্তু তবুও আমার স্বামী ওকে ছেলের মতো ভালোবাসতো। বেগম, মিথ্যা বলছো কেন তুমি? এই, হুজুর, মানে আমি বলতে চাইছি যে আমি ওকে ছেলের মতো নয়, ছেলের থেকেও বেশি ভালোবাসতাম। কিন্তু ওই অপদার্থটা শুধু নামেই নয়, মনের দিক থেকেও কালো বেরোলো। কালো চোর, যাকে ফাঁসাতে আমরা আপনাকে সাহায্য করেছিলাম। কি? কি আছে? এনাকে দেখুন, ধনী, মুখ একদম আলাদিনের মতো, কিন্তু ও চোর ছিল। ও বিশ্বাসঘাতক। বিশ্বাসঘাতকের ছেলে, বিশ্বাসঘাতক। একদম ঠিক বলেছেন ওয়াজিরে আলা। বিশ্বাসঘাতকের রক্ত বিশ্বাসঘাতকতা করবে না তো আমার গুল্লুর মতো সুবেদারি করবে। কখনো কখনো তরোয়ালের জখম এতটা গভীর হয় না যতটা কথাতে হয়। তাই আরো কথা শোনাও যাতে সত্যিটা বলে দেয়। আর এনাকে দেখুন, ইনি তো সরল, খুব ভালো। ওয়াজিরে আলা, আপনি আমাকে অবিশ্বাস করেন ঠিক আছে, কিন্তু এরকম ক্ষুধার্ত ভিখারিদের আমার উপরে ছাড়বেন না। সোনার আসর ফির দিব্যি? কি বললি? ক্ষুধার্ত ভিখারি? ক্ষুধার্ত তুই, ভিখারি তোর মা, বিশ্বাসঘাতক তোর বাবা ছিল। চুপ করো বেগম। তুমি যদি মাঝখানে কথা বলেছ তো তোমাকে শিলে বেটে মোরব্বা বানিয়ে দেবো, বুঝেছ? আমাদের মাঝখানে কথা বলার অপদার্থের দল! এটা আমার দরবার, তোমাদের বাড়ি নয়। আর তোমাদের সবার মধ্যে বুদ্ধি আর শালীনতা দুটোরই অভাব আছে। শুনলে? এখানে আমার সামনে দাঁড়ানোর যোগ্যতা নেই তোমাদের। আমরা চলে যাচ্ছি। সাব্বা খের, চলো চলো, না। চলো। সত্যি, সত্যিটা মানুষের মুখে আসার আগে চোখের মধ্যে দেখা যায়।
যেরকম এখন তোমার চোখে দেখা যাচ্ছে। তুমি কি এটা জানো যে আলাদিন তার কাকা কাকিমাকে খুব ঘৃণা করত? আর জানি না কেন ওদেরকে দেখে তুমিও যেন রেগে লাল হয়ে যাচ্ছিলে। হ্যাঁ, কারণ তুমি কোনো আলী নাও, আলাদিন তুমি। অপদার্থ! এরকম আমি নই, আপনি করেছিলেন। ওদের দেখে আপনিও রেগে লাল হয়ে গিয়েছিলেন ওয়াজির আলা। আর যতদূর আমি জানি যে আপনি আলাদিন তো একদমই নন। প্রথম দেখায় ভালোবাসা তো শুনেছিলাম, আজ প্রথম দেখার ঘৃণাও অনুভব করে নিলাম। আর রইল কথা ওদের দেখে ঘৃণা করব না তো কি করব? এখানকার লোকজন এই শহরের মতন ওরা দুজনও খুবই অভদ্র। তোমার এত সাহস যে আমার দরবারে দাঁড়িয়ে আমারই অপমান করছো? তাহলে চলুন বাইরে বাগানে গিয়ে করে দিই। শোনো, আমি তোমার জিভ কেটে নেব। জিমা জল্লাদ! এখন যে কি করব? প্রথমবার আলীকে দেখলাম আমি, আর ও তো পুরো পুরো আলাদিনের মতো দেখতে। ভালো হয়েছে রাজকুমারী যে তুমি তোতা হয়ে গেছো, তা না হলে না তুমি ওকে একবার দেখলে রাগের চোটে একেবারে লাল হলুদ হয়ে যেতে। আর তুমি যদি লাল হলুদ হয়ে যেতে না, তুমি ওই আলীকে মারতে। আর তুমি যদি আলীকে মারতে তাহলে ও নীল হয়ে যেত। এত নীল হতো, এত নীল হতো, এত নীল হতো যে নীলের চোটে ও তো বেচারা মরেই যেত। কিন্তু রাজকুমারী, তোমাকে আবার আগের মতো আঘাত পেতে হতো। দুটো লোকের চেহারা কি করে এক হতে পারে? আরে আমাকে দেখে এমন করে চমকালি কেন? যেন ভূত দেখতে পেয়েছিস? হ্যাঁ, ভূতই তো আমি দেখেছি কাকিমা, আলাদিনের ভূত। আলাদিন চলে যাবার পরে তুমি কি করে নিজেকে সামলেছো সেটা তো শুধুমাত্র আমিই জানি। এবার এটা যদি আলাদিন না হয়ে আলী হয়, তাহলে আমি চাইবো যেন কোনো দিন তোমার সামনেও না আসে। তা না হলে তুমি আবার ভেঙে পড়বে। আমার মন বলছে আপনি খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবেন। পুরো রাজ্যবাসীর প্রার্থনা রয়েছে আপনার জন্য, আর আপনার সততার সামনে এই সমস্যাকে মাথা নত করতেই হবে। আমার মন বলছে যে আল্লাহ আপনার সাহায্য করার জন্য নিশ্চয়ই কাউকে পাঠিয়ে দিয়েছেন। রাজকুমারী আর কাকিমার সম্পর্কটা কত মিষ্টি, এরা দুজনেই কত কষ্ট করেছে। আমি তো চাইবো আর যেন ওদের কোনো পরীক্ষা না দিতে হয়। প্রীতি, আমি এবার যাচ্ছি। রন্ধনশালায় অনেক দরকারি কাজ আছে। কোনো বিশেষ অতিথি এসেছেন, তার জন্য বিশেষ সিমুয়ের পায়েস বানানোর আদেশ আছে। আচ্ছা।
জিমা জল্লাদ, আদেশ করুন আমার মালিক। আমি খুব রেগে আছি। আর এই লোকগুলোর মুখ পর্যন্ত দেখতে চাই না। আমি বুঝে গেছি মালিক, আপনি কি চাইছেন। এবার ঠিক আছে তো মালিক? এইভাবে আপনি এই লোকগুলোকে দেখতে পাবেন না। আমি খুব রেগে আছি, আর আমি এটা চাই যে তুমি এদের মাথাগুলো আমার পায়ের তলায় রাখো, বুঝেছো? তো আকা একবারই পুরো হুকুমটা দিয়ে দিতেন। এখন দিলাম, মাথায় ঢুকেছে? বুঝে গেছি আকা। মালিক, তোকে তোকে তো আমি কাঁচাই চিবিয়ে খাবো। আপনার পেট খারাপ হয়ে যাবে ভাই। ভাই, দাদা ভাই, যদি আপনি চান তো আমি আপনার জন্য লঙ্কা দিয়ে কষে শাহী বিরিয়ানি বানিয়ে আপনাকে খাওয়াতে পারি। বিরিয়ানি? বিরিয়ানি লঙ্কা দিয়ে কষে। কিন্তু বিরিয়ানি যদি আমার পছন্দ না হয়, তাহলে আমি তোমার ছোট 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 টুকরো করে সেইটার বিরিয়ানি বানিয়ে খেয়ে ফেলবো। জিমা জল্লাদ, আবার কি? দেখতে পাচ্ছ না আমি এখন রেগে আছি? বিরিয়ানি বন্ধ করে যে কাজটা করতে বলেছি সেটা আগে করো। যথা আজ্ঞা আমার মালিক। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো। মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়ার্স। জিমা জল্লাদ, কে এমন ভাবে চেঁচাচ্ছে? জিমা জল্লাদ। এই জিমা জল্লাদ কোত্থেকে এলো? তুমি কে? আমি কে? জিমা জল্লাদ, আমি জিমা জল্লাদ। জিমা জল্লাদ, আমি তোমাদের 3 জনকেই শেষ করে দেব। 3 জনের মধ্যে কেউ বাঁচবে না। তোমার মতো এরম কোচি নধর বাচ্চা কেউ নয়। আর তারপরে এই শয়তানটা আর এই মেয়েটাও নয়, কাউকে ছাড়বো না।
আর তুমি, তোমাকে এই সবার আকা মনে হচ্ছে। আমার মালিককে সব সত্যি করে বলো, বলো তুমি আসলে কে, না হলে আমার থেকে স্নেহের, এই না না, আমার থেকে খারাপ কেউ হবে না। তোমার কাছে কিন্তু বেশি সময় নেই ছোকরা, তাড়াতাড়ি বলো তুমি আসলে কে। জিমা জল্লাদ, হ্যাঁ মালিক। হ্যাঁ, আজ পর্যন্ত যত দরবারেই গিয়েছি অনেকের অনেক শখ দেখেছি, অনেক স্বপ্ন, কিন্তু আজ প্রথমবার তোতা আমি পুষতে দেখলাম। এটা তোতা নয়, বাগদাদের রাজকুমারী ইয়াসমিন।